আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দিন শেষে দেখতে পেলাম মার্কেট 1.79 প্লাস করে দিন শেষ করেছে, কিন্তু অত্যন্ত প্রতিযোগিতা হয়েছে। সপ্তাহ শেষে আমরা মার্কেটের পজিটিভ একটি মুভমেন্ট দেখে সপ্তাহটি শেষ করতে সক্ষম হয়েছি, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আসলে টেকনিক্যাল কথা বলে যখন আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন, সে কথা বলবে। আমরা মার্কেটের একটি সুন্দর জায়গা বলবো, মার্কেট সাপোর্ট পেয়েছে, একটি গ্যাপ ছিল, সে গ্যাপটা পুরো করেছে, সেখান থেকে মার্কেট একটি ডিমান্ড ক্রিয়েট করে মার্কেট উঠে যাচ্ছে। আমরা পরপর 3 দিন মার্কেটে পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। সাপোর্ট জোনের কাছে এসে ইনভার্টেড হ্যামার করে মার্কেট উঠে গেছে এবং খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সগুলো সে অনার করতেছে। আমরা বেশ কয়েকদিন যাবত হরিজেন্টাল একটা রেজিস্ট্যান্স মার্কেট অনার করে ডাউন হয়ে আসতেছিল। আমরা সেই জায়গাটিকে দেখলাম যে মার্কেট আবারও সেই এলাকায় মার্কেট রয়ে গেছে। আমরা সেই জায়গাটি একটু দেখাই। আমরা মার্কেটের মূল আলোচনা যাওয়ার আগে বেশ কিছু কথা আসলে না বললে নয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করে আমরা চলে যাচ্ছি। যেহেতু সপ্তাহ শেষ, আমরা পুরো সপ্তাহটার একটু সামারি দেখার চেষ্টা করব। আমরা এই লেভেলটি মার্কেট কিন্তু ভেঙে বেরোতে পারতেছে না। বেশ কয়েকদিন যাবৎ মার্কেট এই এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছে। এই হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে মার্কেট দেখছে। আমরা পুরো সপ্তাহটাই এই লেভেলটি ভেঙে বেরোতে পারি নাই। আমরা আশা করেছিলাম যে মার্কেট আমাদের আজকে ভেঙে বেরোবে, কিন্তু আজকের দিন শেষে আমরা যে ক্যান্ডেল করেছে, এটা এত সন্তোষজনক কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না। তার উপরের টিকে থাকার কথা ছিল, দুটি মুভিং অ্যাভারেজের উপরে থাকার কথা ছিল। যে ক্যান্ডেলটি করেছে সুপার একটি মুভমেন্ট দেখেছিলাম মার্কেটের, কিন্তু দিন শেষে মার্কেট কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। তার মানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে যারা সেলার, তারা এখানে অ্যাক্টিভ হয়েছে, অ্যাগ্রেসিভভাবে তারা এখানে সেল দিয়েছে, দিয়ে তারা সাইডে চলে গেছে। এখন বৃহস্পতিবার এ ধরনের সিমটম হয়ে থাকে, কারণ এখানে 3 দিন যারা এই দিনে বাই করেছিল, আজকে তাদের ম্যাচিউর হয়েছে। এই কারণেই তারা কিছু প্রফিট টেকিং করেছে। আর এভাবেই আস্তে আস্তে সামনের দিকে যায়। তবে ওভারঅলি মার্কেটের যে অবস্থান ভালো, মার্কেটের যে এই মুভমেন্ট মোটামুটি আমরা খারাপ বলবো না। এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে এখানেই থেকে কিছু প্রফিট টেকিং হবে, আপ ডাউন করে করে মার্কেট যাবে। সেই কৌশলগুলো আমাদের ধরতে হবে। সেই জায়গায় আমাদের আবেগ প্রবণিত না হয়ে আমাদের টেকনিকে ট্রেড করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিছু বেনিফিট পাবো এবং আমরা সামনের দিকে ভালো কিছু করতে পারবো। তো আমরা মার্কেটের সপ্তাহ শেষে এসে যে অবস্থানগুলো দেখলাম, সেখানে আমরা বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এই সপ্তাহের মধ্যে সাপোর্ট ক্রিয়েট করেছে, সাপোর্ট থেকে উঠে গেছে, যে আবার একটি রেজিস্ট্যান্সে মার্কেট দাঁড়িয়ে গেছে। এখন আমরা আলোচনা করব এবং টেকনিক্যাল দেখব যে আগামী সপ্তাহে আমাদের মার্কেট কোন অবস্থান যেতে পারে এবং রবিবার কি হতে পারে। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে বিভিন্ন ধরনের ইনফরমেশান আপনারা পেয়ে যেতে পারেন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে মার্কেটের আপডেট দেই এবং শুক্র শনিতে আমরা সেক্টর নিয়ে কথা বলি এবং কিছু চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা সেক্টর নিয়ে কথা বলবো না, আজকে জাস্ট মার্কেট নিয়ে আমরা ইনফরমেশনগুলো দেব এবং আগামীকাল সেক্টর, পরের দিন চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকেও দিনের শেষে দেখতে পাচ্ছি 197টি শেয়ার পজিটিভ হয়েছে, 138টি শেয়ার নেগেটিভ, 52টি শেয়ারের কোনো পরিবর্তন হয়ে 1.79 প্রায় 2-এর কাছাকাছি পয়েন্ট প্লাস করে 5245-এ মার্কেট অবস্থান করছে। লেনদেন বৃদ্ধি পেয়েছে, 997 কোটি হয়েছে, গতকাল ছিল 856 কোটি। গতকাল আমরা দেখেছিলাম যে মার্কেটে 245 কোটি হঠাৎ মাইনাস হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে প্রেডিকশন করেছিলাম যে মার্কেট ভলিউমের দৃষ্টিকোণ থেকে মার্কেট আজকে পজিটিভ থাকার কথা, থাকতে পারে। তো আমরা সেটাই দেখলাম। মার্কেট অনেক চেষ্টা করেছে, তারপরও মার্কেট প্রায় 2 পয়েন্টের কাছাকাছি পজিটিভ করে দিন শেষ করেছে। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করবো আলহামদুলিল্লাহ। তবে আজকে আমরা যে
ভলিউমের যে জায়গাটি আমরা আলোচনা করব, সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে 141 কোটি বৃদ্ধি পেয়ে দিন শেষ করেছে, এটা ভালো। টপ সেক্টরের মধ্যে আজকে উঠে এসেছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, লাইফ, ফার্মা। আমরা গতকাল কিন্তু দেখেছিলাম, বলেছিলাম আপনাদের ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক, আইটি, ফার্মা। আজকে আবার আইটি কিছু প্রফিট টেকিং হয়েছে, তবে প্রফিট টেকিংয়ের পরে আবার ঘুরে যাবে। এই সেক্টরগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সুতরাং পেনিক হওয়ার কিছু নেই। আমাদের যে মূল যে লিডার, আমরা যে সেক্টরগুলোকে লিডার মনে করি, যেমন আমাদের টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ব্যাংক, লাইফ, টেক্সটাইল, ফার্মা, এগুলো কিন্তু এই সেক্টর 22টা সেক্টরের মধ্যে লিডার। তো এরা যদি মাথা নাড়া দেয় তাহলে কিন্তু মার্কেট পজিটিভ হতে বাউন্ড চলাচলা করছে, এবং এর মধ্যে থেকে একদিন প্রফিট, একদিন নেগেটিভ পজিটিভ করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে অবস্থানগুলো সবই ভালো। আমরা সেক্টর আলোচনায় বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করব এবং টেকনিক্যালি চার্ট সহ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সেক্টর এবং চয়েস লিস্টের ভিডিওগুলো দেখে নেবেন। আমরা সরাসরি আজকে চলে যাচ্ছি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানে। দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি আজকে করতে দেখেছি সেটি একটি গাবি স্টোন ক্যান্ডেল। ক্যান্ডেলটির লাইভ আমরা একটু দেখব। আমি একটি কথা সবসময় বলি, প্রাইস অ্যাকশন সর্বপ্রথমেই আপনার সিগন্যাল প্রদান করে। এটিই হলো আমাদের গাইডলাইনের প্রথম দিক নির্দেশনামূলক একটা টুলস। তারপর আমরা বিভিন্ন টুলসকে সহযোগিতা নেই এটাকে কনফার্মেশন পাওয়ার জন্য। তো সেইখানে এসে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি করেছে একটি গ্রাবি স্টোন ডোজি। এটি খারাপ। এ ধরনের ডোজি কনফিউশন, তারপরে এখানে যার উপরে শ্যাডো, নিচেই বডি হয়, নিচেই যেখানে ওপেন সেখানে ক্লোজ, 2 পয়েন্টের প্রায় কাছাকাছি বডিটা করছে, অত্যন্ত নগণ্য। তো তারপরও পজিটিভ রেখেছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, 2 পয়েন্ট পজিটিভ রেখেছে। কিন্তু ক্যান্ডেলটির মধ্যে যদি আমরা তার লাইভটা দেখি, সকাল থেকে শেষ পর্যন্ত যে অবস্থানটি করেছে, সর্বশেষে এসে 1 ঘন্টা মার্কেট পজিটিভ হয়েছিল। আমরা পরপর 2 দিনই দেখছি, গত দিনও এ ধরনের ঘটনা ঘটছে। 3 দিনই বলবো, 1 ঘন্টা ইনকাম করে, পরের 4 ঘন্টা মার্কেট পিটায়। তো এই দিনের 12 তারিখে কিছুটা সমঝোতা দেখাইছিল, কিন্তু আমরা যদি দেখি 13-14 তারিখে আমাদের সেই ধরনের বিহেভ মার্কেট করে নেই। 1 ঘন্টা পজিটিভ রাখার পরে পুরো 4 ঘন্টায় মার্কেট নেগেটিভ, সেলাররাই দখলে রেখেছিল। তো সেদিক থেকে আজকের নেগেটিভটা আরও স্ট্রংলিভাবে হয়েছে। গতকালের থেকে আজকে প্রেশারটা আরও বেশি ছিল। যারা সেলার তারা অত্যন্ত প্রেশার দিয়ে মার্কেটে তারা জয়ী হয়েছে, তারা দিয়েছে, এবং পুরো 4 ঘন্টায় তাদের কন্ট্রোলে ছিল। তো সেদিক থেকে ক্যান্ডেলটি বলছে যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে রবিবারও আবারও মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে এই ক্যান্ডেলটিকে আমরা ভালো ক্যান্ডেল বলবো না, ক্যান্ডেলটি নেগেটিভ। এখানে নেগেটিভনেস সবচেয়ে বেশি। তবে 4টি ডোজি করলেই একটা কনফিউশন ক্যান্ডেল এটা থেকে যায়। এখানে একবার ফুললি নেগেটিভ, ফুললি পজিটিভ আমরা বলতে পারবো না, কারণ এখানে বায়ার সেলার যথেষ্ট প্রতিযোগিতা করেছে। দিন শেষে সেলাররা 4 ঘন্টা, 5 ঘন্টার পরে 4 ঘন্টা তারা জয়ী হয়েছিল। দিনের শেষে 2 পয়েন্ট পজিটিভ, অত্যন্ত নগণ্য। সেই দিক থেকে আমরা ক্যান্ডেলটিকে কনফিউশনের মধ্যে রাখবো, তবে সেলাররাই স্ট্রং। এখন দেখার বিষয় আগামীকাল অর্থাৎ রবিবারে মার্কেট এই যে সেল প্রেশারটা ছিল এটা রিকভারি করতে পারে কিনা। যদি না পারে তাহলে হয়তো বা রবিবার এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল করে সোমবার থেকে মার্কেট আবার পজিটিভ হবে। এখন দেখার বিষয় রবিবার কোন ধরনের বিহেভ করছে। এখন আসেন অবস্থানের দিক থেকে আমি বলবো ভালো। কারণ কি? কারণ আমাদের যে সাপোর্টটা ছিল সেটি ভেঙে মার্কেট নিচে চলে এসেছিল। সেটি আমাদের কী ছিল? এইটা ছিল 5232 ছিল আমাদের ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেল। সেই জায়গাটি মার্কেট ভেঙে একটা এন্ডোর্সমেন্ট করেছিল, একটা লিকুইডিটি হান্টিং বলেন, যেটা আইডিএম, যেটা আমরা বলি না এখন, এখানে আমাদের একটা আইডিএম হয়েছে। এই আইডিএমটা করেছে 5205 এসে বাড়ি খেয়ে মার্কেট আবার 5 করে উঠে গেছে। তো সেই জায়গার উপরে মার্কেট কিন্তু বেরিয়ে গেছে, সেই 5232 উপরে যেহেতু মার্কেট বেরিয়ে গেছে, সুতরাং এটা নর্মালিটি কোনো ব্যাপার না, এটা স্ট্রংলিভাবে বেরিয়ে গেছে। এটা সামনে নিয়ে যাওয়ার জন্য তারা গেছে। সেদিক থেকে অবস্থানটা ভালো। আশা করছি আমরা আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে, এই অবস্থান থেকে মার্কেট সামনে যাবে। এখন আমাদের সাপোর্ট হয়ে দাঁড়ালো 5232 এবং 5205। এই জোনটি আমরা একটা ডিমান্ড জোন ওবি হিসাবে দেখব, অর্ডার ব্লক হিসেবে আমরা দেখে রাখবো। এর নিচে মার্কেট আসার সম্ভাবনা খুবই কম। তো সেদিক থেকে অবস্থানটা আমার কাছে ভালো। এখন রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে রেজিস্ট্যান্স আমাদের মুভিং অ্যাভারেজের দুইটি, যে 5254-55 লেভেলে যে কালো মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছি, এটা আমাদের এখন একটা রেজিস্ট্যান্স থাকবে।
এবং হরিজেন্টাল এই রেজিস্ট্যান্সটা হরিজেন্টালের উপরে বেরোতে হবে, কারণ এটা আমরা অনেক দিন যাবৎ এই লেভেলটি মার্কেট ভেঙে উঠতে পারতেছে না। এবং আরও একটি জায়গা মার্কেট আজকে বাধা পেয়েছে, তার কাছাকাছি গিয়েছে। এটা কিন্তু একটা খুবই আরও একটি রেজিস্ট্যান্স বলবো, 5278 একটা নিচের লেভেল, এবং ওপরের লেভেলটি হলো এই জায়গাটি 98-99 প্লাস মাইনাস আশপাশ। এই জায়গাটি চারটি মার্কিং আমি দেখিয়েছি, এই চারটি মার্কিংয়ের উপর উঠলে মার্কেট আমাদের চমক দিবে, আর এর নিচেই মার্কেট আসলে আবার মার্কেটের নেগেটিভনেস বেড়ে যাবে। সুতরাং সেই দিক থেকে আমরা বলতে পারি এই জায়গাটিকে আমরা এখন সাইডওয়েজ হিসেবে দেখব। মূলত কিন্তু আমাদের মার্কেটে এই লেভেলটি কিন্তু তার সাইডওয়েজ, আমি এর আগেও বলেছি এই জায়গাটিকে যদি আমরা দেখি তাহলে মার্কেট কিন্তু আমাদেরকে সাইড জোনের মধ্যে আসে। ভালো আকারে কোনো পরিবর্তন নেই, ভালো আকারে কোনো পতনও মার্কেট দিচ্ছে না, খুব ব্যবসা দিচ্ছে, হিউজ পরিমাণ ব্যবসা দিচ্ছে। যারা ধরতে পারতেছে তারা এখানে ভালো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারতেছে। তো সেদিক থেকে মার্কেটের এই অবস্থান আমাদের ভেঙে বেরোতে হবে। রবিবার দেখি মার্কেট কোন অবস্থানে যাচ্ছে। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। পরবর্তী রেজিস্ট্যান্সটা যদি দেখি তাহলে 5354 আমরা এই ক্যান্ডেলের উপরটাকে দেখব, সেটা অনেক দূরে। আমরা এটার কাকে ভেঙে বেরোই, তারপর আমরা এই জায়গাটি দেখার চেষ্টা করব। আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন ভলিউমের ব্যাপারটা যদি দেখি তাহলে ভলিউম ম্যাট্রিক্সে থিওরি অনুযায়ী পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, 141 কোটি প্লাস হয়েছে। সুতরাং ভলিউম স্ট্যান্ডার্ড 3 দিন কিন্তু মার্কেটে ভলিউম এই জায়গায় ঘোরাঘুরি করতেছে। ভলিউমটা আমার কাছে সুপার মনে হয়েছে, এখানে প্রচুর পরিমাণ মানি ঢুকছে। সুতরাং ভলিউমটা এইখানে আমার স্ট্যান্ডার্ড, এখান থেকে ভলিউম সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কেটের প্রাণ সবচেয়ে হচ্ছে ভলিউম, আর এই ভলিউম যেহেতু এখানে 3 দিন স্ট্যান্ডার্ড লেভেলে আমার কাছে ভালো মনে হয়েছে, সুতরাং এখান থেকে ভলিউম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করছি আগামী সপ্তাহে মার্কেট আমাদের ভলিউম বৃদ্ধি পাবে এবং সামনের দিকে যাবে। এখন দেখার বিষয় রবিবারটা কী করতেছে। রবিবার যেহেতু আমাদের ক্যান্ডেলটি আমাদের একটু নেগেটিভনেস বেশি, সন্দেহভাজন, তাই রবিবারে আমরা দেখার পর সোমবার থেকে আমরা একটা পরিকল্পনা করব ইনশাল্লাহ। এমএসএলভিং হিস্টোগ্রাম যে জায়গাটি চমৎকার, আমাদের এখানে বলছে যে এখানে আস্তে আস্তে মার্কেটে যে সেলাররা স্ট্রং ছিল, বিগত এই দিন থেকে যে সেলাররা স্ট্রং হয়েছিল 27 এপ্রিল থেকে আমরা গত 11 মে পর্যন্ত সেলাররা স্ট্রং ছিল। তারপর আমরা দেখতে পেয়েছি যে 12 তারিখ থেকে সেলাররা দুর্বল হয়েছে, আস্তে 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 বায়াররা স্ট্রং হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 3 দিনই আমাদের মার্কেটে এই জায়গাটা হালকা লাল হতে হতে ছোটো হচ্ছে। সুতরাং এই টুলসটি বলছে খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট আবারও সবুজ বার করবে এবং আমাদের মার্কেট ঘুরে সামনের দিকে যাওয়ার একটা পরিকল্পনা করছে। সেদিক থেকে এই টুলসটি আমাদের পজিটিভ সিগনালে আছে। এবং আরএসআই যেটা দেখতে পাচ্ছি, আরএসআই 50-এর কাছাকাছি 48 বলতে পারি, 47.99। সুতরাং 50-এর কাছাকাছি যেহেতু, আশা করছি আগামী সপ্তাহে 50 পার হয়ে যাবে এবং একটা ভালো মার্কেট আমরা দেখতে পারবো। 50-এর উপরে গেলে মার্কেট আপ ট্রেন্ডের সিগনাল দেবে। সুতরাং আরএসআই এখনও পর্যন্ত ভালো, মন্দের ভালো, খুব ভালো না, খুব খারাপ না। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সামারিজ বলবো 3 দিনের ভলিউমের দৃষ্টিকোণ থেকে মার্কেট আমাদের ভালো অবস্থানে আছে, সাপোর্ট পেয়েছে, সাপোর্টের উপরে মার্কেট উঠে গেছে, একটি এন্ডোজমেন্ট করে মার্কেট উঠে যেতে গিয়েছে, সেক্ষেত্রে মার্কেটের অবস্থানটা ভালো। ক্যান্ডেলটি খারাপ দিয়েছে, সন্দেহভাজন। রবিবারে যদি মার্কেট টিকতে পারে আর নেগেটিভ হলেও আমরা সোমবার থেকে মার্কেটের পজিটিভ দেখব ইনশাল্লাহ। তবে রবিবারটা দেখার বিষয়, রবিবার যদি যারা সেল প্রেশার দিয়েছে তারা যদি বাই মুডে আসে তাহলে রবিবার মার্কেট পজিটিভ হতে পারে, যেহেতু সন্দেহভাজন। এখন দেখার বিষয় রবিবার কোন ধরনের সিচুয়েশনে মার্কেট করছে। তো সেদিক থেকে আগামী সপ্তাহে মার্কেট আবার ভালো হওয়ার পসিবিলিটি আছে। সেদিক থেকে আমাদের মার্কেটকে আমরা রবিবারে পর্যবেক্ষণ করব, করে সোমবার থেকে আমরা ফাইনাল সিদ্ধান্তে যাব। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। চলুন আমরা সপ্তাহ শেষ যেহেতু আমরা উইকলি টাইম ফ্রেমটা দেখে ভিডিওটি শেষ করব। সপ্তাহ শেষ আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি আমাদের একটি স্পিনিং টপ, চমৎকার। এ ধরনের ক্যান্ডেল হলে পরের সপ্তাহ পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকে। ক্যান্ডেলটি কনফিউশন কিন্তু সাপোর্ট পেয়েছে, যে সাপোর্ট লেভেলটা আমরা দেখিয়েছিলাম 5232 থেকে 5205, এটা কিন্তু স্ট্রংলি একটা সাপোর্ট জোন আমি বলবো। তো সেই জুনে এসে গত সপ্তাহে একটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে, আর এই সপ্তাহে এসে সেই জায়গাটি স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি, একটি বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল। তারপরও এটার মধ্যে আমরা পজিটিভনেস দেখতে পাচ্ছি। সপ্তাহ শেষে আমরা পজিটিভিটি শেষ করেছি, তাই আমরা আগামী সপ্তাহে এই ধারা অব্যাহত যদি রাখতে পারি তাহলে আমরা পজিটিভ রাখবো। সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো, কনফিউশন হলেও ক্যান্ডেলটি ভালো। আমরা অন্য টুলসে দেখি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামগুলো ফুললি লাল, স্ট্রংলি বলছে এখানে সেলাররা পুরা সপ্তাহে সেলাররা স্ট্রং ভূমিকা আছে, এটাই বলছে এটা, কিন্তু ক্যান্ডেলটি আবার কনফিউশন। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে যদি এই বারটি, এই লাল গারোটি যদি হালকা
লাল হয় তাহলে আমরা ভালো একটি মার্কেট দেখব, তা না হলে ঘুরে ফিরে মার্কেট আবারও নেগেটিভ হয়ে যেতে পারে। সাপ্তাহিকের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই টুলসটি ক্রসওভার হয়ে আছে। এই টুলসটি সম্পূর্ণভাবে বলছে যে আগামী সপ্তাহে মার্কেট নেগেটিভ হতে পারে। এখন এই নেগেটিভ সিগন্যালের মধ্যেও প্রাইস অ্যাকশন আগে সিগন্যাল দেয়, সেদিক থেকে আমরা প্রাইস অ্যাকশনের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি যে কনফিউশন পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই টুলসটি আমাদের বলছে যে এখনও সেলাররা স্ট্রং আছে, আগামী সপ্তাহেও মার্কেট নেগেটিভ হতে পারে। এখন যে কোনো সময় এই বারটি আবার হালকা লাল হতে পারে, এটাও ঘুরে যেতে পারে। এখন হালকা লাল যদি হয় তাহলে আমাদের ভাগ্য ঘুরে যেতে পারে, যদি ব্যাংক সেক্টরটি আমাদের সাপোর্ট করে। আশা করছি ব্যাংক সেক্টরও কনফিউশনে আছে, ঘুরে যাওয়ার জন্য সে চেষ্টা করছে। আমরা সেক্টর আপডেটে সেই বিস্তারিত বিষয়গুলো বলবো। এবং আরএসআইও 51-র কাছাকাছি আছে, 51। সুতরাং আরএসআই কিন্তু স্ট্রং আছে, সাপ্তাহিকের চার্টে আরএসআই আমাদের স্ট্রং। সেদিক থেকে ওভারঅলি মার্কেট কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে। এখন দেখার বিষয় রবিবার যদি আমাদের মার্কেট টিকতে পারে তাহলে হয়তো ভাই এই হিস্টোগ্রামের বারটি হালকা লাল হতে পারে। এখন আমরা ফাইনালি দেখব যে আমাদের মার্কেট রবিবারে কোন ধরনের বিহেভ করছে। ক্যান্ডেলটি যদি কনফিউশন সপ্তাহ শেষে আমাদের একটু সন্দেহের মুখে রেখে গেছে, পজিটিভ আছে কিন্তু সন্দেহ আছে, সাপোর্টের কাছে স্পিনিং টপ পজিটিভের সিগন্যাল প্রদান করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি যে আগামী সপ্তাহে মার্কেটটা আমাদের পজিটিভ হবে। কিন্তু টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে টেকনিক্যাল হিস্টোগ্রামের যে জায়গা সে বলছে যে না, মার্কেট আরও নেগেটিভ হতে পারে। তবে রবিবার যদি মার্কেট নেগেটিভ হয়ে পরের দিন পজিটিভ হয়, এই বারটি যদি আমাদের হালকা লাল হয়ে যায়, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে হয়তো মার্কেট একটা মুভমেন্ট পরিবর্তন একটা সিগন্যাল পেতে পারি। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে শুরুটাই কি করছে এবং এই হিস্টোগ্রামের বারটি হালকা লাল হচ্ছে কিনা। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি, তাই সোমবারে আপনারা ক্লিয়ার সিদ্ধান্ত দেবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।